সেই গরম। ঘোড়া ঘোড়া। হাই এভরিওয়ান, মোস্ট ওয়েলকাম টু মাই ফার্স্ট এভার ব্লগ। তো আজকের ব্লগটা হতে চলেছে কোচবিহার রাসমেলার। আর এত ভিড়ের মধ্যে কথাই বলতে পারিনি, তো অনেক জায়গায় তোমরা ভয়েস ওভার শুনতে পারবে। সো আমরা চলে এসেছি মেলা বাড়িতে, এখনো ঢুকিনি, ঢুকছি এখন। ফার্স্টে যাব মদন বাড়িতে। আর শুরুতেই দেখো কতগুলো দোকান, অনেক দোকান, এখানে প্রচুর দোকান বসেছে, প্রচুর দোকান, প্রচুর উইন্টার কালেকশন। কোচবিহার রাসমেলায় ঢুকতে সবার প্রথমে সবার যেটা আকর্ষণ সেটা হলো মদনমোহন বাড়ি দেখা। তো আমরা প্রথমেই চলে গেছি একটা লাইনে, কিন্তু পুরুষের লাইনটা অনেকটা কম ছিল আর মহিলাদের লাইনটা একটু বেশি ছিল। তো সেখানে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম আর কাকিমা আমাদের ক্যামেরার দিকে তাকিয়েছিল। তো যাই হোক, তো ঢুকে পড়েছি আমরা মদনমোহন বাড়িতে। আর এখানে সেফটির জন্য না, সামনে অনেকগুলো স্ক্যানার দেওয়া ছিল, মানে স্ক্যান করার জন্য। তো এদিক দিয়ে সবাইকে যেতে হতো। তো এই হলো কোচবিহার মদনমোহন বাড়ির রাস। আর এখানে ঢুকতেই কিন্তু সবার প্রথম রাসটাকে দেখা যাবে। আর এই রাসের জন্য কিন্তু মেলাটার নাম হয়েছে রাসমেলা। তো এখানে আমরা সবাই রাস ঘোরাচ্ছিলাম, যেটা কিন্তু প্রত্যেকবারই করি, মানে যেবার যাওয়া হয়। তো এটা ঘোরাতে কিন্তু বেশ মজাই লাগে। তো তারপর এখন চলো তোমাদের দেখায় এই মস্ত বড় রাক্ষসী। এই রাক্ষসীর নাম হলো পুতনা রাক্ষসী। আর এই হলো কোচবিহারের মদনমোহন বাড়ি। আর এই হলেন সেই মদনমোহন। আর আগের একটা মদনমোহন ঠাকুর ছিল, যেটা ছিল অষ্টধাতু তৈরি, সেটা নাকি চুরি হয়ে গেছে, এমনটাই শোনা যায়। তো বাইরে এরকম অনেক কিছু সাজানো হয়েছিল। আর ভীষ্মদেবের যে তীরের মৃত্যু সজ্জা, সেটাও কিন্তু এখানে সাজানো হয়েছিল। তারপর আমরা বাইরে বেরিয়ে দেখলাম অনেক রাজা রানী, রাজকুমারী, এদের সব ছবি। আর এগুলো কিন্তু সব প্রিন্ট আউট না, এগুলো কিন্তু সব হাতে আঁকা ছবি। তো এইসব কিন্তু প্রত্যেকবারই সাজানো থাকে। তো এই যে এটা দেখতে পাচ্ছ সিংহাসনটা, এটা কিন্তু কোচবিহারের রাজার সিংহাসন। তো এই হলো কোচবিহারের রাজবাড়ি। তো এইসব দেখে আমরা বেরিয়ে পড়েছি এখন মেলা ঘোরার উদ্দেশ্যে। আর বাইরে বেরিয়ে দেখছো কতটা ভিড়। আমরা গিয়েছিলাম দুপুর বেলায়, আর তাতে কতটা ভিড় হয়েছিল। সবার ফার্স্টে যেই দোকানটায় ঢুকলাম সেটা হলো এই শাড়ির দোকান। আর শাড়িগুলো খুব ভালো ছিল, মানে দেখতে খুব ভালো লাগছিল। আর ছোট ছোট ভাঁজ করা ছিল, তো তাই দেখতে আরো সুন্দর লাগছিল। তো সেখান থেকে আর কোনো শাড়ি নেই। তারপরে আসলাম এই বইয়ের দোকানে, কয়েকটা বই দেখলাম। তারপরে আসলাম আমরা এই কানের দোকানে, 10 টাকা করে দিচ্ছিল। তো সেখান থেকে 2-1 নিয়েছি। ছোট্ট ছোট্ট খুব সুন্দর কানের গুলো ছিল। আর তারপরে তো এই টেডি বিয়ারের দোকানটা দেখে একদম দাঁড়িয়ে পড়েছিলাম। কিন্তু সব জায়গায় তো দাঁড়ানোও যাবে না, আর সবকিছু কেনাও সম্ভব না। তো তারপরে আমরা চলে এসেছি এই গাছের দোকানে। আর গাছগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, দামও শুনলাম, কিন্তু খুব বেশি মনে হচ্ছিল, তাই আর নেওয়া হয়নি। এখন আমরা চলে এসেছি কলকাতা এক্সপোর্টের গেটটাতে। এই গেট দিয়ে কিন্তু ঢুকতে হবে মেন মেলা প্রাঙ্গণে। তো ফার্স্টেই আমরা চলে এসেছি এই যে খাবার দোকানটায়, কারণ সে সকালে বেরিয়েছি, তারপর কিছু খাওয়া হয়নি আর ভীষণ খিদে পেয়ে গেছিল। তো আমরা অর্ডার করেছি একটা পাওভাজি। আর পাওভাজিটা খেতে কিন্তু মোটামুটি বেশ ভালোই ছিল। তো খাওয়া দাওয়া সেরে তারপরে আসলাম এই সোয়েটারের দোকানে। কয়েকটা সোয়েটার দেখলাম, বাট খুব একটা পছন্দ হলো না। তারপরে আমরা আসলাম, আবার খেতে আসলাম ফুচকার দোকানে। তো ফুচকাটা বেশ ভালো ছিল, টক ছিল, তার মধ্যে গন্ধরাজ লেবু দেওয়া ছিল। তারপর আসলাম আমরা এই বাংলাদেশের স্টলগুলোতে। পুরো ফেসবুক জুড়ে তো ভাইরাল হয়ে গেছে এই বাংলাদেশের স্টলগুলো নিয়ে, বসবে কি বসবে না এইসব তর্ক বিতর্ক নিয়ে আর যাচ্ছি না। তো এখন আমরা চলে এসেছি পাঁশকুড়ার চপ খেতে। তো অর্ডার করলাম একটা মোচার চপ, কিন্তু বেরিয়ে এসে যেটা দেখতে পারলাম, ওটা আগে দেখলে আর খেতামই না। এখন আমরা চলে এসেছি ছোট, ক্ষুদ্র আর মাঝারি হস্তশিল্পের দোকানে। মানে এখানে অনেকগুলো দোকান একসাথে বসেছিল, আর খুব সুন্দর সুন্দর স্টক ছিল। মানে সবাই খুব সুন্দর সুন্দর গয়না, তারপরে ঘর সাজানোর জিনিস এইসব ছিল এখানে। অনেক কিছুই দেখলাম, তার মধ্যে ছোট ছোট রাসগুলো দেখতে তো ভীষণই কিউট ছিল। অনেকগুলো দোকান তো তখনও বসেনি, আবার কিছু কিছু দোকান জাস্ট বসেছে, গোছাগুছি শুরু করছিল। তো এই সমস্ত দেখে তো বেশ ভালো লাগলো, কিন্তু এখান থেকে আমার কিচ্ছু না হয়নি, কারণ এত ভ্যারাইটিস ছিল, কোনটা ছেড়ে কোনটা নেবো সেটাই ভাবতে পারছিলাম না। আর প্রাইসগুলো আমি এখন মেনশন করছি না। হস্তশিল্প থেকে বেরিয়ে আমরা গেলাম একটা ব্যাগের দোকানে। আর এখানে কালেকশন কিন্তু বেশ ভালোই ছিল। আর এখান থেকে আমি একটা ব্যাগও নিয়ে নিয়েছি, সেটা আমি পরে দেখাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি রাইডসের ওখানে। আর সমস্ত রাইডসে লাইট দেওয়া ছিল। আর বিকেল বেলাতে এতটা ভালো লাগছিল, তাহলে রাত্রিবেলায় ভাবো কতটা ভালো লাগবে। তারপরে এদিক ওদিক ঘুরে ভাবছিলাম যে কোনটায় ওঠা যায়। তো ফাইনালি আমরা ঠিক করলাম যে নাগরদোলায় উঠবো। আর এত বড় নাগরদোলায় ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ভাই, ভীষণ ভয়ঙ্কর। তো ফাইনালি টিকিট কেটে উঠে পড়লাম। আর উঠতে উঠতে তো আমার বুকটা কাঁপছিল যে কি হয় না হয়। তো ফাইনালি উঠে তো বেশ মজাই করলাম, কিন্তু ভয়টা তো তো
ভয় মজা দুটোই একসাথে হয়ে গেল, তোমরা দেখতেই পারলে। তো এখন আমি দেখাচ্ছি তোমাদের কি কি কিনেছি। একটা ফ্লাওয়ার পট কিনেছি, সাথে অনেকগুলো ক্লিপস, তারপরে কানের একটা শন কিনেছি, আর মায়ের জন্য কিনেছি এই জামা কাপড় নেওয়ার ব্যাগটা, আর সাথে আমার যেটা বললাম একটা ব্যাগ নিয়েছি, এটা ছিল গুচির রেপ্লিকা, আর এটা কিন্তু মাত্র 200 টাকায় পেয়ে গেছি। তো আজকের এই ভিডিওটা এই অবধি রাখছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। অ্যান্ড ফর মোর কন্টেন্ট সাবস্ক্রাইব, বাই।